নওয়াব ইবনে সামান থেকে বর্ণিত, কোনো এক সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের উল্লেখ করলেন। তাতে তিনি আওয়াজ নিচু ও উঁচু করছিলেন, এমনকি তাকে দাজ্জালকে প্রতিবেশীর খেজুর বাগানের ধারণা করেছিলাম। অতঃপর তিনি বলেন, আমি তোমাদের উপর দাজ্জাল ব্যতীত অন্য কিছুর আশঙ্কা করছি। যদি সে বের হয় আর আমি তোমাদের মাঝে থাকি, তাহলে আমি তাকে মোকাবিলা করব তোমাদের পরিবর্তে। যদি সে বের হয় আর আমি তোমাদের মাঝে না থাকি, তাহলে প্রত্যেকে তার নিজের জিম্মাদার, আর আমার অবর্তমানে আল্লাহ প্রত্যেক মুসলিমদের জিম্মাদার। দাজ্জাল কোঁকড়ানো চুল বিশিষ্ট যুবক, তার চোখ উপরে ওঠানো। আমি তার উদাহরণ পেশ করছি আবদুল্লাহ ইবনে কুতনকে। তোমাদের থেকে যে তাকে পাবে, সে যেন তার উপর সূরা কাহাফের প্রথম আয়াতগুলো পড়ে। নিশ্চয়ই সে বের হবে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থান থেকে। সে ডানে ও বামে ধ্বংসযজ্ঞ চালাবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা দৃঢ় থাকো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, জমিনে তার অবস্থান কি পরিমাণ হবে? তিনি বললেন, 40 দিন। একদিন 1 বছর সমান, অতঃপর একদিন 1 মাসের সমান, অতঃপর একদিন 1 জুমার সমান। তার অন্যান্য দিনগুলো তোমাদের দিনের ন্যায়। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, যে দিনটি 1 বছরের ন্যায়, সেখানে কি একদিনের সালাত যথেষ্ট? তিনি বললেন, না, তোমরা তার পরিমাণ করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, জমিনে তার গতি কিরূপ হবে? তিনি বললেন, মেঘের মতো, যাকে বাতাস হাঁকিয়ে নিয়ে যায়। সে এক কওমের নিকট আসবে, তাদেরকে আহ্বান করবে, ফলে তারা তার উপর ঈমান আনবে ও তার ডাকে সাড়া দিবে। অতঃপর সে আসমানকে নির্দেশ করবে, আসমান বৃষ্টিপাত করবে, জমিনকে নির্দেশ করবে, জমিন শস্য জন্মাবে, এবং তাদের জন্তুগুলো সন্ধ্যায় বাড়ি ফিরবে উঁচু চুটি, দুধে পরিপূর্ণ ও দীর্ঘ দেহ নিয়ে। অতঃপর এক কওমের নিকট আসবে, তাদেরকে দাওয়াত দিবে, কিন্তু তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করবে। সে তাদের থেকে চলে যাবে, ফলে তারা দুর্ভিক্ষে পতিত হবে, তাদের হাতে তাদের সম্পদের কিছুই থাকবে না। সে ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাবে, অতঃপর তাকে বলবে, তোমার সম্পদ তুমি বের করো। ফলে তার সম্পদ তার অনুগামী হবে মক্ষী রানীর ন্যায়। অতঃপর সে পূর্ণ এক যুবককে ডাকবে ও তলোয়ারের আঘাতে 2 টুকরো করে ঢিলার দূরত্ব পরিমাণ 2 ধারে নিক্ষেপ করবে। অতঃপর তাকে ডাকবে, সে এগিয়ে আসবে ও হাসিতে তার চেহারা উজ্জ্বল থাকবে। দাজ্জাল এরূপ করতে থাকবে। এমতাবস্থায় আল্লাহ মাসীহ ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতরণ করবেন, 2টি কাপড় পরিহিত অবস্থায়, ফেরেশতাদের ডানার উপর তার 2 হাত রেখে। যখন তিনি মাথা নিচু করবেন, বৃষ্টির ন্যায় পানি টপকাবে। যখন তিনি মাথা উঁচু করবেন, মুক্তার ন্যায় শ্বেতপাথর পড়বে, অর্থাৎ পরিষ্কার পানি। কোনো কাফের এর পক্ষে সম্ভব হবে না। তার শ্বাসের গন্ধ পাবে আর বেঁচে থাকবে। তার শ্বাস সেখানে যাবে যেখানে তার দৃষ্টি পৌঁছবে। তিনি তাকে সন্ধান করবেন। অবশেষে লুব্ধ নামক দরজার নিকট দাজ্জালকে পাবেন। অতঃপর তাকে হত্যা করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম এক কওমের নিকট আসবেন, যাদের আল্লাহ দাজ্জাল থেকে নিরাপদ রেখেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলিয়ে দিবেন এবং জান্নাতের তাদের মর্তবা সম্পর্কে
তাদেরকে বলবেন, এমত অবস্থায় আল্লাহ তার নিকট ওহী করবেন, আমি আমার এমন বান্দাদের বের করেছি যাদের সাথে যুদ্ধ করার সাধ্য কারণ নেই। অতএব তুমি আমার বান্দাদের নিয়ে তুরে আল্লাহ ইয়াজুজ মাজুজকে প্রেরণ করবেন। তারা প্রত্যেকে উঁচু স্থান থেকে ছুটে আসবে। তাদের প্রথমাংশ পানিতে পূর্ণ নদীর পাশ দিয়ে অতিক্রম করবে। তারা তার পানি পান করে ফেলবে। তাদের শেষাংশ অতিক্রম করবে ও বলবে, এখানে কখনো পানি ছিল না। আল্লাহর নবী ঈসা তার সাহাবীগণ তুরে আটকা পড়বেন। অবশেষে গরুর একটি মাথা তাদের নিকট বর্তমানে তোমাদের 100 দিনার থেকে উত্তম হবে। অতঃপর আল্লাহ নবী ঈসা ও তার সাহাবীগণ আল্লাহর নিকট মনোনিবেশ করবেন। ফলে আল্লাহ তাদের ইয়াজুজ মাজুজের গ্রীবায় গুটির রোগ সৃষ্টি করবেন। ফলে তারা সবাই এক ব্যক্তির মৃতের ন্যায় মৃত পড়ে থাকবে। অতঃপর আল্লাহ নবী ঈসা ও তার সাহাবীগণ জমিনে অবতরণ করবেন। তারা জমিনে 1 বিঘত জায়গা পাবে না যেখানে তাদের মৃতদেহ ও লাশ নাই। অতঃপর আল্লাহ নবী ঈসা ও তার সাহাবীগণ আল্লাহর নিকট দোয়া করবেন। ফলে তিনি উটের গর্দানের ন্যায় পাখি প্রেরণ করবেন। তারা এদের বহন করে আল্লাহ যেখানে ইচ্ছা নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। কাঁচা পাকা কোনো ঘর অবশিষ্ট থাকবে না যেখানে সে বৃষ্টির পানি প্রবেশ করবে না। জমিন ধৌত করে অবশেষে আয়নার মতো করে দিবে। অতঃপর জমিনকে বলা হবে, তোমার ফল তুমি জন্মাও, তোমার বরকত তুমি ফেরত দাও। ফলে সেদিন এক দল লোক একটি আনার ভক্ষণ করবে এবং তার ছিলকা দ্বারা তারা ছায়া গ্রহণ করবে। দুধে বরকত দেয়া হবে। ফলে এক উটের দুধ কয়েক গ্রুপ মানুষের জন্য যথেষ্ট হবে। এক উটের দুধ কয়েক গ্রুপ মানুষের জন্য যথেষ্ট হবে। এক গরুর দুধ 1 গ্রামের জন্য যথেষ্ট হবে। এক বকরির দুধ 1 পরিবারের জন্য যথেষ্ট হবে। তারা এভাবেই জীবনযাপন করবে। এমত অবস্থায় আল্লাহ পবিত্র বাতাস প্রবাহিত করবেন যা তাদের বগলের নিচ স্পর্শ করবে। ফলে সে প্রত্যেক মুমিন ও মুসলিমের রূহ কবজা করবে। অতএব কেবল সবচেয়ে খারাপ লোকগুলো অবশিষ্ট থাকবে। তারা গাধার ন্যায় সবার সামনে যৌনাচারে লিপ্ত হবে। অতঃপর তাদের উপর কিয়ামত কায়েম হবে। মুসলিম। ধৈর্য ধরে এবং কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করি।